বন্ধুরা, প্রত্যেকটি মানুষই তার কর্মের ফল ভোগ করে থাকে। ভালো কাজ করলে পুণ্য লাভ হয়, আর খারাপ কাজ করলে নরকের যন্ত্রণা সহ্য করতে হয়। এই বিষয়ে গরুড় পুরাণে মৃত্যুর পর ঘটে যাওয়া ঘটনা, প্রেতলোক তথা 84 লক্ষ জনের ব্যাপারে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। বন্ধুরা, আপনিও যদি জানতে চান যে মৃত্যুর পর পাপী আত্মাদের কি কি শাস্তি দেওয়া হয়ে থাকে, তাহলে এই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, গরুড় পুরাণের 4র্থ অধ্যায়ে ভগবান বিষ্ণু বলেছেন কোন কোন পাপ করলে মানুষ যমলোকে আর নরকে গিয়ে অত্যাচারিত হয়, তথা কোন পাপ করলে মানুষ অত্যন্ত বেদনাদায়ক মহাবৈতরণী নদীতে গিয়ে পড়ে। পক্ষীরাজ গরুড়দেবের প্রশ্নের উত্তরে ভগবান বিষ্ণু বলেছেন, যে ব্যক্তি সৎকর্ম থেকে বিমুখ থাকে, সর্বদা পাপ কাজে লিপ্ত থাকে, সেই সব মানুষেরা এক নরক থেকে দ্বিতীয় নরক, একটি দুঃখের পর আরেকটি দুঃখ, আরেকটি শাস্তির পর অন্য একটি শাস্তি ভোগ করতে থাকে। যমলোকে প্রবেশ করার জন্য 4টি দরজা রয়েছে। এর মধ্যে পূর্ব, পশ্চিম ও উত্তর দরজা দিয়ে ধর্মীয় আত্মারা প্রবেশ করে, আর যারা পাপী হয়ে থাকে তাদেরকে দক্ষিণ দরজা দিয়ে নিয়ে যাওয়া হয়। যমলোকে পৌঁছানোর দক্ষিণ পথটি খুবই কষ্টকর। এই পথে রয়েছে মহাবৈতরণী নদী। রক্ত ও পুজো ভরা এই বৈতরণী নদীতে যাদেরকে ফেলে দেওয়া হয় তারা অনেক রকম কষ্টের সম্মুখীন হয়ে থাকে। নমস্কার বন্ধুরা, আপনাকে অনুরোধ করা হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ লিখে ভগবানের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করুন। বন্ধুরা, একজন মানুষ তার পাপকর্মের ফলে কি কি শাস্তি পেয়ে থাকে তা গরুড় পুরাণে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে 5টি মহাপাপের কথা উল্লেখ করা আছে। তার মধ্যে একটি পাপ হলো চুরি করা। যদি কোনো ব্যক্তি অন্যের ধন সম্পদ লুট করে বা টাকা পয়সা আত্মসাৎ করে, তাহলে যমদূত তাকে দড়ি দিয়ে বেঁধে পিটতে পিটতে নরকে নিয়ে যায়, আর যতক্ষণ না সে বেহুশ হয়ে পড়ে ততক্ষণ তাকে মারধর করা হয়। এরপর হুঁশ ফিরে এলে আবার তাকে মারধর করা হয়। বন্ধুরা, গরুড় পুরাণে বলা আছে, যে ব্যক্তি ব্রাহ্মণ আর গোহত্যা করে তাকে বৈতরণী নদীর কষ্ট সহ্য করে ঘোর নরক ভোগ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে এই বৈতরণী নদী দেখতে খুবই ভয়ানক। এই নদীতে রক্ত ও পুজ গরম লাভার মতো ফুটতে থাকে। নদীর ধারে ধারে হাড়ের স্তূপ তৈরি হয়ে রয়েছে। পাপী মানুষদেরকে এই নদী পার করে যেতে হয়। যে মহাপাপীরা ঘরে, গ্রামে আর জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, যমদূত তাকে অগ্নিকুণ্ডে নিয়ে গিয়ে রান্না করে। তারা অগ্নিকুণ্ডের জ্বলন্ত লাভা পান করে। যখন ওই পাপী ব্যক্তি ছায়ার জন্য প্রার্থনা করে, তখন যমদূত তাকে অশিপত্র নামক একটি বনে নিয়ে যায়, যেখানকার অস্ত্রের মতো ধারালো পাতা দিয়ে তার প্রতিটি অঙ্গ পতঙ্গ কেটে যায়। যমদূত তাকে ওই শীতল বনের ছায়ায় সুখপূর্বক ঘুমাতে বলে, কিন্তু সে তার কাটা অঙ্গ পতঙ্গের ব্যথায় ঘুমাতে পারে না। যখন সে ক্ষুধা তৃষ্ণায় ব্যাকুল হয়ে জলপান করতে চায়, তখন যমদূতরা তাকে ফুটন্ত গরম তেল পান করতে দেয়। সেই তেল পান করার সাথে সাথেই তার অন্ত্র পুড়ে যায়, আর সে নিচে পড়ে কাতরাতে থাকে। যেসব মানুষেরা অন্যের সম্পত্তি দখল করে, সেই সব মানুষদের বন্দি করে তামিশ্রম নামক নরকে ফেলে দেওয়া হয়, যেখানে তাদেরকে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না তারা বেহুশ হয়ে পড়ে। এরপর জ্ঞান ফিরে এলে আবার তাকে পিটিয়ে পিটিয়ে রক্তাক্ত করে দেওয়া হয়। শাস্ত্রমতে এই প্রক্রিয়া ততক্ষণ ধরে চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার শাস্তির মেয়াদ সমাপ্ত হয়। বন্ধুরা, হিন্দু ধর্মগ্রন্থে অহিংসার গুরুত্ব অনেক। গরুড় পুরাণেও উল্লেখ করা আছে যে নিরপরাধ প্রাণীকে হত্যা করা মহাপাপ। এর জন্য গরুড় পুরাণে একটি কঠোর শাস্তির ব্যাপারে উল্লেখ করা আছে। এমন ব্যক্তিদের গরম তেলে ডুবিয়ে সিদ্ধ করা হয়। এছাড়াও যেসব মানুষেরা পশু পাখিদের হত্যা করে খায়, তাদের জন্য কঠোর শাস্তি নির্ধারণ করা হয়েছে। এমন মানুষদেরকে জন্তু জানোয়ারদের মাঝে ছেড়ে দেওয়া হয়, আর জন্তু জানোয়াররা তাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়। এছাড়াও কুম্ভীবাগ নরকে সেই সব পাপী আত্মাদের নিয়ে আসা হয় যারা শখের বশে পশু পাখিদের হত্যা করে। এখানে তাদের শাস্তি হিসেবে বারবার ফুটন্ত তেলে সিদ্ধ করা হয়। বন্ধুরা, কিছু কিছু পাপ রয়েছে যার শাস্তি এইসব শাস্তির চেয়েও অনেক ভয়ানক। আসুন জেনে নিই গরুড় পুরাণে লেখা সেই সব শাস্তির ব্যাপারে। যেসব মানুষেরা বড়দের অপমান করে বা ঘর থেকে বের করে দেয়, এমন ব্যক্তিদের নরকের আগুনে ততক্ষণ ধরে রাখা হয় যতক্ষণ না তার চামড়া উঠে যায়। হিন্দু প্রাচীন ধর্মগ্রন্থে মনুস্মৃতির 3য় অধ্যায়ে খুবই প্রসিদ্ধ একটি শ্লোক আছে, ইয়েত্রে নারীয়াস্তে পূজন্তে রমন্তে তত্র দেবতা। অর্থাৎ, যেখানে নারীদের পূজা করা হয়, তাদেরকে সম্মান করা হয়, সেখানে স্বয়ং দেবতারাও বাস করে থাকেন। গরুড় পুরাণ অনুসারে যেসব মানুষেরা নারীদের সাথে অপকর্ম করে বা তাদের সাথে প্রতারণা করে, সেই সব মানুষদেরকে পশুর শ্রেণীতে রাখা হয়েছে।
এমন মানুষদেরকে মলমূত্রে ভরা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়, যেখানে তাদেরকে এইসব খেয়ে বেঁচে থাকতে হয়। বন্ধুরা, আমাদের ধর্মগ্রন্থ বলে যে স্বামী স্ত্রী একে অপরের সাথে ততক্ষণ ধরে থাকে যতক্ষণ না পর্যন্ত তারা একে অপরের অর্থ ভোগ করতে পারে। এমন মানুষেরা মৃত্যুর পর নরকেই যায়। এই ধরনের মানুষদের শাস্তি হিসেবে লোহার গরম খুঁটির সাথে বেঁধে চাবুক দিয়ে আঘাত করা হয়। গরুর পুরাণ অনুসারে অন্ধামিত্রম নামক নরকে সেই সব স্বামী স্ত্রীর আত্মাকে নিয়ে আসা হয় যারা একে অপরকে শুধুমাত্র লাভে বা ভোগের বস্তু হিসেবে বিবেচনা করে। তাদেরকেই নরকে নিয়ে এসে ততক্ষণ ধরে মারা হয় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয়। শুধু তাই নয়, শাস্ত্রে এও লেখা আছে যে গুরু আমাদেরকে ভালো মন্দের জ্ঞান দিয়ে থাকেন, তাই গুরুকে পিতার সমান মানা হয়েছে আর গুরুপত্নীকে মায়ের মর্যাদা দেওয়া হয়েছে। যারা গুরু স্ত্রীকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করে তাদেরকে মহাপাপী বলা হয়েছে। এমন মানুষেরা মৃত্যুর পর জয়ন্তী নামক নরকে গিয়ে পড়ে। সেখানে যে সমস্ত মানুষেরা অন্যের স্ত্রীর বা স্বামীর প্রতি কুদৃষ্টি রাখে, এমন মানুষদেরকেও জয়ন্তী নামক নরকে নিয়ে এসে তাদের অঙ্গপ্রত্যঙ্গে গলিত লোহা ঢেলে দেওয়া হয়। গরুর পুরাণে আত্মহত্যাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, কারণ ধর্মমতে বহু জন্মের পর মানব জীবন পাওয়া যায়। এমন অবস্থায় এটিকে নষ্ট করা বোকামি ও অপরাধ বলে গণ্য করা হয়েছে। বলা হয় যে ব্যক্তি আত্মহত্যা করে সেই ব্যক্তির আত্মা আমাদের মাঝেই ততক্ষণ ধরে ঘুরে বেড়ায় যতক্ষণ না পর্যন্ত তার সময় সমাপ্ত হয়। সে স্বর্গ বা নরকে স্থান পায় না, না তো সে আর দ্বিতীয় জন্ম পায়। এই ধরনের আত্মারা ততক্ষণ ধরে মুক্তি পায় না যতক্ষণ না তাদের কালচক্র সমাপ্ত হয়। আত্মহত্যার পর সে যদি কোনো জীবন পেয়েও থাকে তা বড়ই কষ্টকর হয়ে থাকে। গরুর পুরাণে বহু পাপের কথা বর্ণিত আছে, যা করার পর বৈতরণী নদীর ভয়ানক কষ্ট সহ্য করতে হয়। আসুন আমরা সংক্ষেপে জেনে নিই যা করার পর একজন পাপী আত্মা বৈতরণী নদীর ভয়ানক কষ্ট সহ্য করে। গরুর পুরাণ অনুসারে যারা শিশু হত্যা করে, নারী ও গো হত্যা করে, গর্ভপাত করায়, এমন পাপী আত্মারা বৈতরণী নদীতে গিয়ে পড়ে। এছাড়া যে ব্যক্তি গুরু, শিশু, ব্রাহ্মণ, ভগবান ও নারীর সম্পদ চুরি করে তারাও বৈতরণী নদীর ভয়ানক কষ্টের সম্মুখীন হয়। যে ব্যক্তি ঋণ নেয় এবং তা ফেরত দেয় না, এছাড়াও যারা বিশ্বাসঘাতকতা করে, কাউকে বিষ দিয়ে হত্যা করে, গুণী স্ত্রীকে পরিত্যাগ করে, এছাড়াও যারা মাতা পিতা ও গুরুকে অপমান করে, সেই সব পাপীরা বৈতরণী নদীতে বছরের পর বছর ডুবতে থাকে। এছাড়াও যারা নির্দোষ মানুষকে দোষারোপ করে, হাজার গুণ থাকা সত্ত্বেও তাকে উপেক্ষা করে, তারাও বৈতরণী নদীতে গিয়ে পড়ে। বন্ধুরা, যদিও আপনি আপনার কাজের বা কথার মাধ্যমে কারোর ক্ষতি করেননি, কিন্তু কারোর প্রতি ক্ষোভ পোষণ করাও পাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। কাউকে নিয়ে খারাপ চিন্তা ভাবনা করলেও আপনি পাপের ভাগী হয়ে যান। তাই খুবই জরুরি আপনি কাউকে নিয়ে খারাপ ভাববেন না বা তার পিছনে তার সমালোচনা করবেন না, বরং আপনার সাথে যা কিছু হচ্ছে, খারাপ বা ভালো হচ্ছে, তা আপনার অতীতের কর্মফল এবং ঈশ্বরের ইচ্ছা বলে গ্রহণ করুন। বিশ্বাস করুন, আপনি এটি অনুশীলন করতে থাকলে আপনার জীবনে ইতিবাচকতা, তৃপ্তি, সুখ এবং ভক্তি বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমরা আশা করি পাপীরা যে 5টি ভয়ানক শাস্তি পেয়ে থাকে তা আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট বক্সে পুরো শ্রদ্ধার সাথে লিখবেন জয় শ্রীকৃষ্ণ।